বিএনপির নিরপেক্ষতার দাবিতে আসিফ নজরুলের বিস্ফোরক মন্তব্য। রাজনীতি কখনো এমন উত্তেজনাপূর্ণ ছিল না। বাংলাদেশের রাজনৈতিক মহলে এখন এক বিশাল অগ্নিকাণ্ডের মতো উত্তেজনা বিরাজ করছে। বিএনপি যখন তাদের দাবি তুলেছে নিরপেক্ষ সরকার চাই, তখন আইন উপদেষ্টা আসিফ নজরুল একে একে সব সীমা ছাড়িয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি সোজা বলে দিয়েছেন, বিএনপির এই দাবির পেছনে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। এটি কি শুধুই একটি রাজনৈতিক কৌশল, নাকি এর পেছনে কোনো গভীর পরিকল্পনা লুকিয়ে রয়েছে? আসিফ নজরুলের মন্তব্যের পর রাজনৈতিক বিশ্লেষকরা চমকে উঠেছেন। রোববার ২৬ জানুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ নজরুল একথা বলার পর দেশব্যাপী আলোচনা শুরু হয়েছে। তিনি বললেন, নির্বর্তী সরকারের দাবিতে বিএনপি যে বক্তব্য তুলেছে তা শুধু তাদের রাজনৈতিক ভাষণ। তার মতে বিএনপির এই দাবি মোটেই সরকারের সঙ্গে সম্পর্কিত নয়। কিন্তু আসলেই কি তাই? আসিফ নজরুল তো জানিয়েছেন, নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার অবশ্যই নিরপেক্ষ থাকবে। কিন্তু এই মন্তব্যের পিছনে কি আসল সত্য রয়েছে? এখানেই থেমে নেই আসিফ নজরুল। যখন তাকে উপদেষ্টা পরিষদে পরিবর্তন আসবে কিনা তা নিয়ে প্রশ্ন করা হয়, তিনি অবলীলায় জানান, এখন পর্যন্ত এমন কোনো খবর নেই। কিন্তু তিনি সতর্ক করে দিয়েছেন, যদি ভবিষ্যতে পরিস্থিতি বদলে যায় তবে অবশ্যই পরিবর্তন হতে পারে। অর্থাৎ তিনি যেন একে একে রাজনৈতিক গতি পরিবর্তনের ইঙ্গিত দিয়ে দিলেন। এছাড়া ফেসবুকে দেওয়া তার এক পোস্টে যা লেখা ছিল তা সবার মধ্যে তোলপাড় সৃষ্টি করেছে। আইন উপদেষ্টা বলেছেন, বিএনপির ছাত্রনেতাদের সঙ্গে ভুল বোঝাবুঝি কিংবা দূরত্ব হওয়া উচিত নয়। তারপর তিনি এমন একটি বিস্ফোরক মন্তব্য করেন যা পুরো দেশে আলোচনার ঝড় তুলে দেয়। তিনি বলেছেন, এটি যদি ঘটে তাহলে আওয়ামী লীগের নেতাকর্মী এবং তাদের দোসরদের আরও বেপরোয়া ও নির্দয় করে তুলবে। তিনি আরও যোগ করেছেন, এটা এমন এক ধরনের পরিস্থিতি সৃষ্টি করবে যা গত কয়েকদিনে আমরা কিছুটা দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে, আসলেই কি এমন রাজনৈতিক উত্তেজনার আগুন আরও বড় হবে? আসিফ নজরুল কি দেশের রাজনৈতিক পরিস্থিতিকে একেবারে নতুন মাত্রায় নিয়ে যেতে চান? রাজনৈতিক মহলও এখন রীতিমতো কাঁপছে। কারণ তার বক্তব্য শুধুই রাজনৈতিক বিতর্কে নয়, একেবারে দেশটির ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে।